নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনিদেব ১৩ই জুলাই থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকার জন্য সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ ফল পাবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত স্বাধীন চেতা মেন্টালিটি নয়। তারা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত স্টেট ফরওয়ার্ড, স্টেট কার্ড, যা কিছু করেন সত্যি ডিরেক্টলিভাবে করেন। কিছুটা পেটের সমস্যায় ভোগেন এবং আপনাদের মধ্যে জীবনে কিছু করা, বড় কিছু করা, একটু স্বাধীন চেতা, একটু ঘুরতে যাওয়া মেন্টালিটি, এগুলো কিন্তু রয়েছে। তো যাই হোক, শনি খুব একটা অশুভ গ্রহ নয়, আবার শুভও নয়, এমনকি নিরপেক্ষ প্ল্যানেট। কেননা দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে, তো সেই গ্রহ যখনই বক্রী থাকছে, অর্থকেন্দ্রিক দিক থেকে এবং কানেকশন, কমিউনিকেশন, নতুন কোনো পরিকল্পনা, নতুন কিছু করার দিক থেকে বা আপনার জীবনে অর্থকেন্দ্রিক কিছু উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু ডেফিনেটলি সহযোগিতা করবে, যেহেতু সে দ্বিতীয় পতি এবং সে কিন্তু আপনার তৃতীয় পতি। তাই কর্ম রিলেটেড ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে এবং আপনার অর্থকে লং টার্ম বেসিসে ইনভেস্ট করার ব্যাপারে, সঠিক কাজে অর্থ ইনভেস্টের ব্যাপারে এবং আপনি এই সময়ে যে পরিকল্পনাগুলো, যে প্ল্যানিংগুলো নেবেন, সেগুলো কিন্তু আপনার জীবনে অনেকটা ফ্রুটফুল হয়ে যাবে। শনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নে চতুর্থভাবে অবস্থান করে তার ঠিক পিছনের ঘরকে কিছুটা প্রভাবিত করে রাখছে। তাই অনেক ব্যবসা যারা করছেন, ব্যবসা হোক, যে কোনো কাজ হোক, কোনো অফিসে যারা কাজ করছেন, অনেক মানুষের সঙ্গে দেখবেন আপনার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা শক্তি কিন্তু শনি প্রদান করবে, কেন বক্রী থেকে পিছনের ঘরকে একটু প্রভাবিত করে দিচ্ছে, আপনাকে একটু ঠেলবে। যদিও থার্ড হাউসে রাহু আপনার মধ্যে একটু মাঝে মাঝে ভুলভাল কাজে জড়িয়ে পড়া বা অনেক কাজে আপনি যতটা এফোর্ট করছেন সেই অনুযায়ী হয়তো ফল পাচ্ছিলেন না, কিন্তু শনি ঠিক থার্ড হাউসের একটা প্রভাবিত করে দিচ্ছে বা থার্ড হাউসকে একটু এফোর্ট দিয়ে দিচ্ছে পিছনের ঘরে একটা প্রভাব দিয়ে। তাই আপনার মধ্যে একটা কিছু উদ্যোগ, কিছু পরিকল্পনা, কিছু করার মতো মেন্টালিটি, এগুলো কিন্তু প্রদান করে দিচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত পজিটিভ সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি বক্রী থাকবে ১৩ই জুলাই থেকে ২৭শে নভেম্বর পর্যন্ত। এই ১৩৭ দিন, মোটামুটি ১৪০ দিনের কাছাকাছি সময় ফোর্থ হাউসে শনি বক্রী থাকে, মানে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, আপনার মন খারাপ, আপনার মধ্যে ডিপ্রেশন, আপনার মধ্যে অস্থিরতা, এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। বিশেষ করে যাদের ধনুরাশি লগ্ন হলে তবু মায়ের উপর এতটা চাপ আসবে না বা মনের উপর এতটা চাপ আসবে না, তবু লগ্ন হলে ফোর্থ হাউসে শনি থাকার জন্য যেহেতু বক্রী থাকছে, তাই একটা পরিবারের অনেক চাপ, পরিবারের অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং মায়ের মাঝে মাঝে শরীর টরীর খারাপ যেতে পারে, ঠিক আছে? তবে যদি আপনি আপনার নিজের পরিবার কেন্দ্রিক দায়িত্বগুলোকে একটু ঠান্ডা মাথায় পালন করেন, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি যত্নশীল হন, যে কোনো সম্পত্তি করার ব্যাপারে, ডিলিংয়ের ব্যাপারে যদি একটু ঠান্ডা হন, একটু শান্ত হন, তাহলে আপনার সেই সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাবে। কেননা শনি একটা কার্মিক গ্রহ, কর্মফলের উপর আপনাকে সার্বিক শুভফল দিয়ে থাকে। তাই যদি আপনার কর্মের জায়গায় যদি কোনো রকম খামতি না থাকে, দুর্বলতা না থাকে, শনি কিন্তু কখনোই আপনার উপর নেগেটিভ ফল দেবে না। কেন, সে কিন্তু দেখে নেবে যে আপনি পরিবারের ব্যাপারে কতটা দায়িত্ব পালন করছেন, কতটা আপনি চেষ্টা করছেন, লড়াই করছেন শুধুমাত্র আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পরিবার কেন্দ্রিক দায়িত্বের ব্যাপারে, পারিবারিক শান্তির ব্যাপারে, নিজস্ব যে আপনার মধ্যে যে একাকিত্ব বোধ, যেটা সেই জায়গাটা আপনাকে একটু নিজেকে একটু সাবধান হতে হবে। নিজের ওই বিনা কারণে টেনশন, চিন্তা, অস্থিরতা ব্যাপারের মধ্যে পড়লে হবে না। তার জন্য আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থানকে ভালো করতে হবে। নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে। মাঝে মাঝে আপনি খুব বেশি অস্থির হয়ে যাবেন। শনির মতো একটা গ্রহ যখনই নৈসর্গিক একটা অশুভ গ্রহ এবং বিশাল একটা বড় গ্রহ, তার যখন মানে বৃহস্পতির পরের বৃহৎ গ্রহ হচ্ছে শনি, তো সেই যখন বক্রী থাকে তার অত্যন্ত আনস্টেবিলিটি ব্যাপারটা কাজ করে, একটা অধৈর্য ব্যাপার, অস্থিরতা ব্যাপার কিন্তু জিনিসটা কাজ করে। তাই সেই জন্য আপনাদের কিন্তু মনে রাখতে হবে যাতে শনি কোনোভাবে এখানে যেহেতু বক্রী রয়েছে, একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু কোনোভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কোনো রকম হঠকারী
কোনো রকম মাথা গরম করে কিছু করে ফেলা, এই জায়গাগুলো একদম করবেন না। যত সম্ভব শান্ত হয়ে যান। যদি শান্ত হন, যদি দায়িত্ব পালন করেন, তাহলে সমস্ত সমস্যা ধীরে ধীরে চলে যাবে। এবং কর্ম কেন্দ্রিক ব্যাপারে এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে লং টার্ম বিশেষে আপনি কিন্তু অনেক ভালো উন্নতি করতে পারবেন। কারণ শনি কিন্তু আপনার বাড়ি করা, গাড়ি কেনা, পরিবারের সার্বিক উন্নতির দিক থেকে কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার জন্ম দেবে, যেগুলো আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি করাতে বাধ্য করবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সাময়িক কিছুটা চাপ তো আপনাকে অবশ্যই নিতে হবে। অন্যদিক থেকে শনিদেব কর্মের জায়গায় যে কিভাবে আপনি ভালো কাজের দিশা পাবেন, কিভাবে চলবেন, কিভাবে কাজের জায়গাটা শিখবেন, সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাকে চাপের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে ফেলে দিয়ে কর্মকেন্দ্রিক আপনাকে বাস্তবটা শেখাবে, বাস্তবটা জানাবে যে আপনার এই কর্মের জায়গায় এই জটিলতা রয়েছে, এই জায়গাগুলো তোমার ল্যাক রয়েছে, এই জায়গা তোমার উইকনেস রয়েছে, তার জন্য তোমার জীবনে কর্ম সংক্রান্ত এই সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গাগুলোকে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাবে। অবশ্যই কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু চাপ বা মানসিক ডিপ্রেশন ফিল করতে হবে। তবে মানুষের জীবনে উন্নতির ক্ষেত্রে সাময়িক ডিপ্রেশন, সাময়িক ডিমোটিভেশন আপনার জীবনে একটা বড় মোটিভেশনের কাজ করে। আপনি জানেন আশা করি। আপনার জীবনে তুমি একটা কথা বলছেন যে যখনই আপনি আহত হন, তখনই কিন্তু আপনি জীবনে নতুন করে দেখার পথ খুঁজে পান। তো এখানে শনিদেব কিন্তু আপনাকে কর্ম পরিবর্তন, কর্ম উন্নতি, নিজের দুর্বলতাকে স্ট্রেংথে রূপান্তরিত করার এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে, যাতে আপনি সাময়িকভাবে মনে হবে কর্মকেন্দ্রিক জায়গায় জটিলতা ক্রিয়েট করছে, কিন্তু কর্মের উন্নতির সেটাই একটা স্টেপ আপনার জীবনে কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে শনিদেব ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করে আপনার মাঝে একটু শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা, একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, লোন দেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে কিছুটা ঝামেলা আসতে পারে। তবে এগুলোকে একটু বুঝে শুনে কাজ যদি করেন, শত্রুতার ব্যাপারটাকে খুব সবাইকে একবারে সেই আমার একবারে খুব আপন মানুষ ভেবে যদি না নেন, তাহলে কিন্তু একটু বাস্তবতার সঙ্গে বিষয়গুলোকে দেখতে হবে, বিষয়গুলোকে পর্যালোচনা করতে হবে, তাহলে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। অন্যদিক থেকে শনিদেব চতুর্থভাবে অবস্থান করে তার বক্রী শনি যেহেতু লগ্ন বা রাশিকে দেখছে, তাই আপনার মধ্যে একটা স্বাধীন চেতা মেন্টালিটি এবং আপনার মধ্যে মুঝে কুছ করনা হ্যায়, কিছু করতে হবে এমন এক অস্থিরতা একটা জন্ম দেবে। অবশ্যই আপনার মধ্যে একটু ডিপ্রেস করে দেওয়া, অস্থির করে দেওয়া, ভুলভাল মানুষকে বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, ঘুমের ডিস্টারবেন্স, সবকিছু নিয়ে একটা চিন্তার আবহ তৈরি করবে। আপনারা অলরেডি যারা ধনুরাশি বা লগ্নে রয়েছেন, পরিবার, কর্ম, নিজেকে নিয়ে, নিজের সার্বিক অবস্থাকে নিয়ে একটা ডিস্যাটিসফাই হয়ে রয়েছে। দেখবেন এখনো বক্রি শুরু হয়নি, কিন্তু আমরা বুঝতে পারছেন। কেননা জীবনের বড় পরিবর্তন করতে গেলে সাময়িক যে আপনাকে কষ্ট, আপনাকে অস্থিরতা ফিল করতে হয়, সেটা জীবনে দরকার আছে। সেই জায়গার শুনে কিন্তু আপনাকে আগুন জ্বালিয়ে দিচ্ছে বলতে গেলে, যাতে আপনি জীবনে বড় কিছু করতে পারেন। তাই আমি যদি সাময়িকভাবে বলি, হ্যাঁ, শনির এখানে ফোর্থ হাউসে বক্রি হয়ে অবস্থান, অবশ্যই পরিবার কেন্দ্রিক চাপ, কর্ম রিলেটেড চাপ, মানসিকতার মধ্যে ডিপ্রেশন, বিভিন্ন ধরনের একটা কম্পিটিশন, শত্রুতা, এই জায়গাগুলো তৈরি করছে। কিন্তু লং টার্ম বেসিসে দেখতে গেলে শনি কিন্তু আপনার জীবনে কর্মোন্নতি, অর্থের উন্নতি, আপনার মন মানসিকতার উন্নতি, আপনার উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করার ক্ষমতা, আপনার জীবনে সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত, জীবনের সার্বিক উন্নতিতে সর্বার্থকভাবে সাহায্য করবে। শুধুমাত্র এই সময়টাকে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু নিজেকে স্ট্রং রাখা, স্টেবল রাখা, শান্ত রাখা, অস্থিরতা না দেখানো, এবং কর্ম বা পরিবার কেন্দ্রিক যে চাপটা আপনাকে আসবে সেটাকে একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া, এগিয়ে যাওয়া। দেখুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সব। আপনারা ধনুরাশি বা লগ্নের মানুষ, আপনারা মনে করলে অনেক কিছু করতে পারেন। আপনাদের মধ্যে একটা স্বাধীন চেতা মেন্টালিটি রয়েছে, ঈশ্বর দত্তা ক্ষমতা রয়েছে, দেবগুরু বৃহস্পতিদেবের রাশি বা লগ্ন আপনারা মনে করলে অনেক কিছু করতে পারেন। সেই ক্ষমতাকে প্রকৃতভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন এবং ঈশ্বরের কাছে নিজের সার্বিক কথা জানান, এবং তার কাছে অসম্ভব ধৈর্য শক্তি, অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে জীবনে জয়লাভ করার মতো অদ্ভুত ক্ষমতা তার কাছে আপনি চান। তার কাছে প্রে করুন, কারণ আপনি যখন তার কাছে প্রে করবেন সে আপনাকে দেবে। কারণ প্রে করা মানে আপনি ইউনিভার্সের কাছে প্রে করছেন, আপনি চাইছেন আপনার জীবনে উন্নতি হোক। কেননা শনি আপনাকে লিমিটেশন, বাধা, বিপত্তি সব কিছুর মধ্যে নিয়ে গিয়ে
আপনার বাস্তবতাকে চেনানোর একটা অবকাশ দেবে। যারা এই ব্যাপারটা ফিল করতে পারবে এই সময়ে নতুন কোনো চাকরি হওয়া বা চাকরি পরিবর্তন হওয়া, কর্মে উন্নতি হওয়া, অর্থকেন্দ্রিক লাভ হওয়া, পরিবারকেন্দ্রিক লাভ ক্রিয়েট করা এগুলো কিন্তু আসবে বা আপনার মন মানসিকতার মধ্যে একটা পরিশ্রম করার মেন্টালিটিকে কিন্তু জন্ম দেবে। কিন্তু যারা মনে করবে যে ওরে বাবা শনি বক্রি চলছে মানে বিশাল চাপ যাচ্ছে, তাহলে বলব হ্যাঁ সত্যি চাপ যাচ্ছে। এবারে আপনি সেটাকে যেভাবে নেবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। আমার টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।